মানুষ জীবনে যা চায় সবগুলোই যদি পেয়ে যেত তাহলে না পাওয়ার বেদনাটা কখনোই বুঝতে পারতো না। দেখবেন কোনো মানুষই জীবনে পরিপূর্ণ না, তার একটা না একটা সাইড অবশ্যই দুর্বল থাকবে, সে তার একদিক দা না একদিক দা কমতি থাকবে। অনেকের কাছেই শোনা যায় অর্থ থাকলে পৃথিবীর সব সুখ পাওয়া যায়, আসলে কি তাই? পৃথিবীর অধিকাংশ ধনী ব্যক্তিদের জীবনে দেখবেন যে অশান্তি দিয়ে ভরা, কিন্তু তাদের অশান্তিটা মানুষের চোখে পড়ে না, তারা কাউকে বলতেও পারে না, সহ্যও করতে পারে না। তো যাই হোক, তাদের বিষয় নিয়ে আলোচনা করি না, আমি আমার বিষয় নিয়ে আলোচনা করি। মেন কথা হচ্ছে আমার খুব শখ যে আমি বাগান করব, ছাদ বাগান করব। আসলে ইচ্ছা থাকলেই কিন্তু সব কিছু হয় না, সেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি। সময়েরও ব্যাপার আছে, সব কিছুরও ব্যাপার আছে, পরিশ্রমেরও ব্যাপার আছে। তো শখ তো আমার অনেক বেশি, কিন্তু সময় আর পরিশ্রম দুটা দিয়ে আর কুলাতে পারি না। তো যাই হোক, পুরোপুরি না পারি, যতটুকু আমার দ্বারা সম্ভব হবে আমি কিন্তু ততটুকুই চেষ্টা করতেছি ছাদে ছোট্ট একটা বাগান করার জন্য, কিছু গাছ লাগানোর জন্য। বরাবর ছোটোবেলা থেকেই গাছ আমার অনেক প্রিয়। আমি আমার বাড়িতেও, আমাদের বাবার বাড়িতে অনেক গাছ লাগাইতাম। সেখানে তো আর টবে গাছ লাগাইতে হইতো না, যেখানে খুশি সেখানে আমি গাছ লাগিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে তো টবে গাছ লাগাতে হবে। আর ঢাকা শহরে মাটি খুঁজে পাওয়াটা কতটুকু দুষ্কর সেটা তো আপনারা সবাই জানেন। মাটি থেকে শুরু করে পানি সব কিছুই কিনে আনতে হয়। তো যাই হোক, আজকে আমরা নার্সারিতে যাচ্ছি, কিছু মাটি কিনবো, কিছু সার কিনবো, কিছু গাছ কিনবো, যেগুলো আমার ছাদে লাগাবো। এই শাড়িতে অনেক অনেক নার্সারি আছে, প্রচুর প্রচুর গাছ আছে, কিন্তু ভাই আমি যেটার জন্য গেছি সেটাই খুঁজে পাচ্ছি না। অরিজিনালি আমি গেছি সবজির কিছু গাছ আনার জন্য, কিন্তু এখানে প্রচুর পরিমাণ ফুল গাছ, ফল গাছ, এই গাছগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু সবজির গাছ এতগুলো নার্সারির ভিতরে আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, ফাইনালি আমার চোখে একটা পড়লো যে না, এখানে কিছু সবজির চারা আছে। আমি কিন্তু কিছুদিন আগেও আরও 2টা লাউ গাছ নিয়েছিলাম, কিন্তু এত বৃষ্টির কারণে গাছগুলোকে আমি টিকায় রাখতে পারি নাই, দুর্ভাগ্যবশত গাছগুলো আমার মরে গেছে। তো চিন্তা করতেছিলাম যে আবারও 2টা লাউয়ের চারা এনে লাগিয়ে দিই, কারণ লাউ বরাবরই আমার অনেক পছন্দের একটা সবজি। তো ওনার কাছে লাউ গাছ আছে, কিন্তু এটা কোন জাতের লাউ সে এটা বলতে পারতেছে না। আর পুরো এখানে যতগুলো নার্সারি আছে সবগুলোতে খুঁজলাম, লাউয়ের চারা আমি পাচ্ছিলাম না। তবে এটা হচ্ছে বর্ষার লাউ, জানি না কতটুকু টিকাতে পারবো। আর নিলাম একটা পেঁপে গাছ। পেঁপে গাছও আমার খুব পছন্দের, বরাবরই সবসময় আমার ভালো লাগে। আর আমার ছাদে আমি আগেও অনেকবার পেঁপে গাছ লাগিয়েছি, আমার হাতে পেঁপে গাছটা অনেক ভালো হয় আর অনেক ভালো ফলন দেয়। ভাইরে ভাই, যারা গাছ পছন্দ করে যেই গাছই দেখুক না কেন সেই গাছই নিতে ইচ্ছে করে। তো যাই হোক, আমি তো সব গাছ চাইলেও নিতে পারবো না। ফুলগুলো এত সুন্দর লাগতেছিল, আসলে বর্ষার পানিতে ফুলগুলো মানে একদম ফুটে আছে, প্রাণবন্ত হয়ে আছে, মনটা ভরে গেল। আর ফুল দেখলে আমি যেখানে ফুল দেখবো সেখানে একটু দাঁড়াবো না, সেটা কি হয়? এখান থেকে আরও কিছু বরবটি গাছও নিয়ে নিলাম, আর ঝিঙ্গা, চাল কুমড়া এগুলো তো আমার ছাদে আছে, সেই জন্য নিলাম না। তো মোট কথা হচ্ছে কয়েকটা এখানে পেয়েছি, তো দেখি সামনে আরও কিছু পাই কিনা। আর মারিয়াম তো বারবার ফুল গাছের কথা বলতেছিল, আমি ওকে বুঝাচ্ছি যে ফুল গাছ এখন আর নিব না, পরে নিব, কিন্তু ও আমার কথা শুনতে রাজি না। ওকে একটা যাওয়ার সময় ফুল গাছ কিনে দিতে হবে, এটা তো আমি খুব ভালো করে জানি। আর আপনারা সবাই তো জানেন মারিয়াম একটু একঘেরা টাইপের, যেটা বলবে সেটা সে করবেই। তো যাই হোক, এখান থেকে মোটামুটি গাছ কিন্তু আমি নিয়ে নিছি। এখন সামনের দিকে গিয়ে কিছু মাটি নিলাম, আর কিছু গোবর নিলাম, তারপরে কিছু হচ্ছে সার নিলাম, কিছু জৈব সার নিলাম, কিছু কীটনাশক নিলাম। যেহেতু গাছের ভিতরে খুব মাছি পোকার আক্রমণ চলছে, ফলগুলো আমি টিকাতে পারতেছি না, সেজন্য কিছু মাছি পোকা মারার জন্য কিছু কীটনাশক নিলাম। তো যাই হোক, ভাই আমাকে সব কিছু হিসাব করে দিচ্ছে কত টাকা হলো, তো সেই হিসাব করেই আমি টাকাটা দিচ্ছি। কিন্তু মারিয়ামের এদিক দিয়ে মনটা খারাপ, আমি বুঝতে পারতেছিলাম, কিন্তু জিজ্ঞেস করতেছিলাম তোমার কি ফুল গাছ লাগবে? না লাগবে না, কিন্তু বুঝতেছিলাম ও মনে মনে চাইতেছিল, হয়তো আমার কারণে সে বলতেছিল না, কিন্তু আমি তো মা, আমি তো বুঝি ওর কষ্ট, তাই না? এই যে দেখেন, আপনারাই দেখেন, ও নিয়ে যাচ্ছে কিন্তু ফুল গাছের দিকে। মেনলি হচ্ছে ওর একটা নয়নতারা গাছ নিবে, সেটাই হচ্ছে ওর কথা। পিঙ্ক কালারের ফুল হতে হবে। তো আমি আবার বললাম যে পিঙ্ক কালারের ফুলটা না নিয়ে যেটা একদম রেড কালার, ওই নয়নতারাটা আমার বেশি ভালো লাগে। সো ওকে বললাম না, ও তো পিঙ্কই নিবে। অনেক বোঝানোর পর ফাইনালি রাজি হলো যে না ঠিক আছে, পিঙ্ক কালারটা ছাড়া
ওই লাল কালারটাই নিব। আসলে ওটাও লাল না, এটা হচ্ছে একদম গাঢ় পিঙ্ক, গাঢ় গোলাপি কালার। এই কালারটা বেশি সুন্দর দেখতে। তো মারিয়াম তো গাছটা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে। ও যে ওর খুশিটা প্রকাশ করতে পারতেছিল না, আমাকে বুঝাতে পারতেছিল না। তো যাই হোক, আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, একদম সারটার মাটি টাটি সব কিছু নেওয়া হয়ে গেছে। এখন তো আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছি যে কখন রিক্সা আসবে, তারপর এই মাল সব রিক্সাতে উঠাবো। এদিকে আবহাওয়াটাও তেমন একটা ঠিক নাই, কখন যেন বৃষ্টি শুরু হয়ে যাবে সেটা বোঝাটা খুব মুশকিল। কারণ এই রোদ তো এই বৃষ্টি, এখন তো সবাই জানেন যে কখন যে বৃষ্টি হুড় করে পড়ে যাবে কেউ বলতে পারবে না। ফাইনালি খুব সুন্দর একটা রিক্সা আমরা পেয়ে গেলাম, যেই নার্সারি থেকে সার এবং হচ্ছে গাছগুলো নিয়েছিলাম। সেই নার্সারির ভাইয়াটা সব কিছু এক এক করে রিক্সা উঠিয়ে দিচ্ছে, আর মারিয়াম তো খুব মজা করতেছে। এখানে আকাশের অবস্থাও বেশি একটা ভালো না, কখন যে বৃষ্টি চলে আসবে সে চিন্তায় আমরা আছি। আর যদি বৃষ্টিতে মারিয়াম ভিজে যায়, নির্ঘাত মারিয়ামের ঠান্ডা লেগে যাবে, তখন তো আমার গাছ লাগানোর শখ একদম মিটে যাবে। কারণ মেয়ে অসুস্থ হলে আমার তো খবর আছে। তো যাই হোক, মারিয়াম ভিজা ছাড়াই কিন্তু আমরা বাসায় চলে আসছি। একদম রিক্সাটাকে বাসার ভিতরেই নিয়ে আসছি, বিল্ডিংয়ের ভিতরেই নিয়ে আসছি। যেহেতু মাটির সার আছে, ওগুলো আমার পক্ষে নামানো সম্ভব না। একদম লিফটের সামনে এসে ভাইয়া সব আস্তে আস্তে করে এক এক করে সব কিছু আমাকে নামিয়ে দিয়ে গেল। প্রত্যেকটা জিনিস এক এক করে সে লিফটের সামনে নামিয়ে দিচ্ছে, একটা জিনিসও যেন নষ্ট না হয় সেদিকেও কিন্তু রিক্সাওয়ালা ভাইয়াটা খুব সুন্দর করে খেয়াল রাখছে। তো ধন্যবাদ রিক্সাওয়ালা ভাইয়াকে এত যত্ন করে আমার জিনিসগুলো একদম লিফটের সামনে পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য। আসলে আমরা মানুষের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা এই পর্যন্তই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।